নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ মিষ্টির রেসিপি, ভাপা সন্দেশ। বাড়িতে একটু দুধ, একটু লেবু আর চিনি থাকলেই মোটামুটি এটা করে নিতে পারেন। আর সঙ্গে যদি কেশর থাকে তাহলে তো কথাই নেই। চলুন শুরু করে দিই বানাতে। প্রথমেই আমাদের ছানাটা বানিয়ে নিতে হবে। যেভাবে ছানা বানায়, দুধের উপর সর পড়তে না দিয়ে এরকম মাঝে মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দুধটা ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে ভিনিগার বা লেবুর রস দিয়ে ছানাটা কাটিয়ে ভালোভাবে একটা কাপড়েতে ধুয়ে নিয়ে ঠান্ডা জলে ভালোভাবে লেবুর গন্ধটা কাটানোর জন্য ঠান্ডা জলে ভালোভাবে ধুয়ে নিয়ে এটা এরকমভাবে বেঁধে ঝুলিয়ে রাখবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা হয়ে গেলে মোটামুটি ছানাটা থেকে যে এক্সট্রা জল আছে সেটা পুরোটা ঝরে যাবে। আমাদের পুরো জলটা ঝরানোরও দরকার নেই, একটু ড্রাই হলেই আমরা আবার রেডি করে নেব। আর এদিকে আমি একটু গরম দুধ রেখেছি, গরম দুধে বেশ কিছু কেশর আমি মিশিয়ে দিলাম। কেশরটা একটা খুব সুন্দর গন্ধ দেয় আর স্বাদও দেয়। আধ ঘন্টা হয়ে গেছে, ছানাটা আমি এভাবে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ছানাটা আমি এভাবে খুলে নিচ্ছি। ছানাটা থেকে এক্সট্রা যে জল আছে মোটামুটিভাবে বেরিয়ে গেছে। এবার হাতেতে ছানাটা একটু ভালো করে স্ক্র্যাম্বল করে নেব। পুরোটা ভালোভাবে স্ক্র্যাম্বল করে আমি এখানে পাউডার সুগার অ্যাড করছি। আমি এখানে 5 টেবিল স্পুন মতো পাউডার সুগার অ্যাড করেছি 1 লিটার দুধের ছানার জন্য। আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং পাউডার সুগারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এইভাবে ভালোভাবে স্ম্যাশড করে চিনি দিয়ে ছানাটা মেখে নেব। একটু এলাচ আমি থেতো করে নিয়েছি ভালো করে, সেই এলাচ থেতোটা দিয়ে দিলাম। আর কেশর দুধটা যেটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার চামচ দিয়ে এটাকে সমানে বিট করে যাব মিনিট 5 জন্য। তারপরে দেখব এটার একটা খুব সুন্দর একটা স্মুথ টেক্সচার চলে এসেছে। যখন এই কনসিস্টেন্সিতে টেক্সচারটা চলে আসবে তখন আমি একটা পাত্র নিচ্ছি। এটা টিফিন বক্সেও করতে পারেন। এইভাবে একটুখানি ঘি মাখিয়ে নেবেন, যে কোনো পাত্রে এটা করা যায়। আমি একটা কাচের মাইক্রোওয়েভ প্রুফ টিফিন বক্স নিয়েছি, তাতে আমি এই পুরো মিশ্রণটা ঢেলে দিচ্ছি। ঘি মাখালে এটা পরে তুলতে সুবিধা হয়। এবার উপর দিয়ে একটা চামচের সাহায্যে উপর দিয়ে একটু ট্যাপ করে সমান করে উপরে আমি একটা করে কেশর সাজিয়ে দিলাম। কেশরটা অপশনাল, কেশরের জন্য কালারটা আসে আর একটা টেস্ট আর গন্ধ আসে। যদি না থাকে তো না দিয়েও এটা করতে পারেন। এরপর একটা এরকম ট্রে নিচ্ছি বসানোর জন্য, তার নিচেতে জল দিয়েছি, তার উপরে আমি আমার টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার এটা ভাপেতে হতে দেব আমি আধ ঘন্টার জন্য। 20 মিনিট পরে একবার চেক করে দেখে নিতে পারেন আপনার সন্দেশটা রেডি হয়েছে কিনা। আমিও যেটা করেছিলাম 20 মিনিট পরে এইভাবে একটা কাঠি দিয়ে দেখুন এটা উঠে আসছে, তার মানে আমার এটা হয়নি। আরও আমি কিছুক্ষণ হতে দিলাম। এটা মোটামুটি 35 মিনিট হওয়ার পরে আমি আবার চেক করছি। তো এবারে আমার কাঠিটা পরিষ্কার উঠে এসেছে। এবার আমি এটা নামিয়ে রাখলাম এবং এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা ফ্রিজে রাখবো 2 ঘন্টার জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে আমি সার্ভ করব। 2 ঘন্টা হয়ে গেছে, এটা আমার ফ্রিজেতে ছিল। তো ফ্রিজ থেকে আমি বার করেছি এবং বার করে এটা খুব সাবধানে পাশ থেকে একটু করে কেটে নিচ্ছি, কেননা এটা টিফিন বক্সের সঙ্গে এমনভাবে আছে যাতে করে সহজে এটা বেরোবে না। তো এরকম ছুরি দিয়ে বা একটা খুন্তির সাহায্যে এরকমভাবে আস্তে করে পাশটা কেটে নেবেন, তাহলে শেপটা নষ্ট হবে না। তো তারপরে দেখবেন এরকম ইজিলি এটা বেরিয়ে আসবে। এরপর আপনার পছন্দসই শেপে কেটে নিয়ে সার্ভ করে দিন ভাপা সন্দেশ। খেতে কিন্তু এটা দারুণ হয় আর খুব অল্প উপকরণে হয়ে যায়। তো দেরি না করে একবার বানিয়ে দেখুন। আজকের মতো এতটাই। নমস্কার।